আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঋণের ভিতরে পড়ে যাই। বুখারী শরীফের 2893 নং হাদিসে একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আমরা ঋণ পরিশোধ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া গলাবাতিল আদুওয়ি ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরাধগত ও অলসতা থেকে, কৃপণতা ও ভীতুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। আমরা বিভিন্ন সময় অনেক বেশি পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যাই। হাদিস শরীফে আছে, পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত যখন হয়ে যাবে, তখন এই দোয়াটি যে পাঠ করবে, আল্লাহুম্মা ফারিজাল হাম্মা ওয়া কাশিফাল গাম্মা ওয়া মুজিবাদ দাওয়াল মুত্তাররাইন রহমানিদ দুনিয়া আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া'ফু আন্না ওয়ারহামনা ওয়ারহাম নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাদরাক হাকিম 1869 নং হাদিস। অর্থ, হে আল্লাহ, আপনি পেরেশান দূর করার মালিক, যত চিন্তা আছে সব চিন্তা লাঘবকারী। যারা দুশ্চিন্তাগ্রস্ত হতে হতে দেওয়ালে পিঠে ঠেকে গেছে, তাদের সকল নিরুপায় মানুষের আহ্বানে সাড়াদানকারী। দুনিয়া এবং আখেরাতে আপনি রহিম, উচ্চ জগতে আপনি রহিম। আপনি আমাদের উপর দয়া করুন, সুতরাং আমাকেও এমন অনুগ্রহ দ্বারা দয়া করুন যা আপনার ছাড়া অন্য সবার অনুগ্রহ থেকে আমাকে সম্পূর্ণ অনুগ্রহণশালী করে দেবে। কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি শরীফ। হযরত ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আল আম্বিয়া 87 নং আয়াত। অর্থ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। কঠিন বিপদ থেকে মুক্তি পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সব থেকে বেশি পড়তেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি শরীফ।